বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী 17 নভেম্বর সাজা ঘোষণা করবে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন সোমবার এবং আগের দিন রবিবার বাংলাদেশ শাটডাউন করার ডাক দিল আওয়ামী লীগ। শুক্র ও শনিবার গোটা বাংলাদেশে আওয়ামী লীগ এবং 14 দলের জোট মিলে বৃক্ষ আন্দোলনের কর্মসূচি পালন করবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, আওয়ামী লীগের নতুন শাটডাউন ঘোষণা, 16-17 তারিখ তাণ্ডব চালাবে আওয়ামী লীগ। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রবি ও সোমবার গোটা দেশে শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। গত 13 নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউনের কর্মসূচিকে ঘিরে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঘিরে জনদুর্ভোগ। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আওয়ামী লীগের নতুন কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানিয়ে চোখ রাখুন নিউজ 365-এ। সভ্য সমাজে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করছি যেখানে গুম, খুন, অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন আইএমএ জাহিলিয়াতের যুগের আগেরও বর্বরতাকে ছাড়িয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। 24-এর গণ অভ্যুত্থান আমরা ফেসিবাদকে নির্মূল করেছি, স্বৈরাচারকে নির্মূল করছি এবং আগামীর বাংলাদেশ আমরা ইনসাফ মুক্ত বাংলাদেশ গড়তে চাই, স্বৈরাচার মুক্ত, ফেসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দালাল মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়, বর্তমান এই জুলাই বিপ্লবের 1 বছর পূর্তিতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সত্ত্বেও এই যে তারা সোশ্যাল মিডিয়াতে তারা ডিক্লারেশন দিয়ে অগ্নি সন্ত্রাস, পেট্রোল সন্ত্রাস এবং খুন রাহাজানি করার জন্য মাঠে নামতেছে, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমি সেনা প্রধানের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেনাবাহিনীর কাজ কি? তাহলে তাদেরকে কারা ইন্ধন দিচ্ছে? প্রশাসনের কাছে এবং সেনাবাহিনীর কাছে আমার একটা প্রশ্ন, তারা কার ইন্ধনে, কিসের শক্তিতে সামাজিক মাধ্যমে 1 সপ্তাহ আগ থেকে ঘোষণা দিয়ে তারা আগামীকাল মাঠে নামবে? এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে, তাহলে আমাদের সেনাবাহিনী মাঠে থাকার দরকার নেই, তারা ব্যারাকে ফিরে যাক। তারা থাকাকালীন যদি এরকম সন্ত্রাস ডিক্লারেশন দেওয়া হয়, তাহলে এই দেশের সার্বভৌমত্বের, দেশের রাষ্ট্রের জানমালের নিরাপত্তা কারা দিবে? দেশের সার্বভৌমত্ব, দেশের জানমালের নিরাপত্তার অতন্ত্র প্রহরী হলো আমাদের সেনাবাহিনী। আমরা 111 দেখেছি। 111-এর সময় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন প্রধান ফখরুদ্দিন আহমেদ, এখনও আমাদের একজন আছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি বিশ্ববরেণ্য, বিশ্ব নেতৃত্বের সবচেয়ে বেশি পপুলারিটি প্রিয়। এখন ওই সময় একজন সেনাপ্রধান ছিলেন মইনু আহমেদ, এখনও একজন আছেন ওয়াকারুজ্জামান। তো তখন যদি সমস্ত এমপি, মন্ত্রী, দুর্নীতিবাজ, আমলা কামলা, সচিবরা, সমস্ত রাজনীতিবিদরা, সমস্ত সন্ত্রাসীরা বাঘে মহিষে এক গাঁটে পানি খেয়ে এক গর্তে লুকিয়ে থাকতে পারে, এখন কেন সবাই ওপেনে এসে অগ্নি সন্ত্রাস করে? এখনও তো সেনাবাহিনী মাঠে আছে, সেনাপ্রধান মাঠে আছে। তা আমি এই ব্যর্থ সেনাপ্রধান দেখতে চাই না। আমি বলবো, আপনি পদত্যাগ করুন, এই জাতিকে মুক্তি দিন। এই জাতির সন্ত্রাস থেকে, এই জাতীয় নিরাপত্তাকে আপনি বিঘ্নিত করতেছেন, আপনি পারতেছেন না, আপনি ব্যর্থ হয়েছেন এই অগ্নি সন্ত্রাস নির্মূল করতে, এই ফেসিবাদদের নির্মূল করতে। একটা ফেসিবাদ সন্ত্রাসী, একটা দুর্নীতিবাজকে আপনারা ধরতে পারেন না এখন পর্যন্ত। গুম, খুন, হোতাদেরকে আপনারা প্রোটেকশন দিচ্ছেন। সেনাবাহিনী আমাদের গৌরবের, আমাদের সম্মানের, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। ক্যান্টনমেন্ট পবিত্র জায়গা, সেখানে আপনারা গুম, খুন, হোতাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। ক্যান্টনমেন্টকে আপনারা দুর্নীতিবাজরা অভয়ারণ্য বানিয়েছেন। ক্যান্টনমেন্টকে আপনারা দুর্নীতির সূতিকাগার বানিয়েছেন। গুম, খুনিদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন। আমরা ক্যান্টনমেন্টকে পবিত্র করতে চাই। এই ক্যান্টনমেন্টকে এবং এই সেনাবাহিনীকে পবিত্র করতে হলে, এই কলঙ্ক মোচন করতে হলে দুর্বৃত্ত জেনারেলদেরকে ফাঁসি দিতে হবে। যারা গুম খুনের সাথে জড়িত, যারা ফেসিবাদের দুর্নীতির সাথে জড়িত, যারা পিলখানা গণহত্যার সাথে জড়িত, প্রত্যেকটা জেনারেলকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তাইলেই সেনাবাহিনী কলঙ্কমুক্ত হবে, নয়তো শতাব্দীর পর শতাব্দী সেনাবাহিনীর এই কলঙ্ক বয়ে বেড়াতে হবে। আমি বর্তমান সেনাপ্রধানের পদত্যাগ চাই। উনি সম্পূর্ণ অযোগ্যতা প্রমাণ দেখিয়েছেন। উনি কি করে? খুনি, সে প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, জেনারেল হোক, মিনিস্টার হোক, খুনি তাকে আদালতে উঠাতে হবে হ্যান্ডকাপ পরাইয়া, তাকে আদালতে উঠাতে হবে সাধারণ প্রিজন বেনে। কিন্তু
আইন সবার জন্য সমান, এটা তারা এই সুশীল সমাজ, এই সেনাবাহিনী প্রধান, এই আমাদের এই বর্তমান বাস্তবতা আইন এটাকে মিথ্যা প্রমাণিত করেছে। আইন সবার জন্য সমান না। আইন হলো সাধারণ জনগণের জন্য নিষ্ঠুরতা আর ভিআইপিদের জন্য বিলাসিতা। তাদেরকে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে আদালতে উঠানো হয়েছে স্যুট প্যান্ট টাই পরাইয়া। তাদের জন্য সাবজেল, মানে সেনা সদরের কোয়ার্টারকে সাবজেল করেছে, যেটা সম্পূর্ণ আইনের পরিপন্থী, যেটা সম্পূর্ণ মানবতার মানবিকতার গণতন্ত্রের পরিপন্থী, এবং এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা বলবো এই সমস্ত দুর্বৃত্ত জেনারেলদেরকে সাধারণ জেলখানায় রাখা হোক, তাদেরকে পরবর্তী শুনানিতে আদালতের জন্য উঠানো হয় হ্যান্ডকাপ পরাইয়া। এইটা আমি এই অপরাধ ট্রাইব্যুনাল আইনের কাছে আবেদন জানাচ্ছি, রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি। তাদেরকে যদি ভিআইপি দেওয়া হয়, তাহলে সাধারণ জনগণ যারা খুনি দর্শক, তাদের কি অপরাধ? তাদের কেন হ্যান্ডকাপ পরে ডান্ডা বেরি পরে উঠাইতে হইব? তাদেরও এসি গাড়িতে উঠে দেব, তারাও এই দেশের নাগরিক, তারাও এই দেশের ট্যাক্স দেয়। তাই আমি বলবো এই বর্তমান সরকারকে, যে ফেসিবাদ আমরা নির্মূল করেছি, এই ফেসিবাদ যাতে আগামীতে আর মাঠে নামতে না পারে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হোক। প্রশাসনকে বলবো আপনারা সচেষ্ট থাকেন, কার ইন্ধনে কার সমর্থনে তারা এগুলি করার আস্কারা পাচ্ছে এটা খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনেন। এবং যারা গুম খুনের সাথে জড়িত, বিডিআর গণহত্যার সাথে জড়িত, শাপলা চত্বরের গণহত্যার সাথে জড়িত, এবং জুলাই বিপ্লবের গণহত্যার সাথে যারা জড়িত, তাদেরকে অনতিবিলম্বে শুধু আইনের আওতায় এনে বিচার করলেই হবে না, ফাঁসিতে ঝুলাতে হবে। আমরা 5ই আগস্ট গণভবন স্বৈরাচার ফেসিবাদ মুক্ত হয়েছে, আমরা সবাই সন্তুষ্টি আত্মতৃপ্তি, কিন্তু না, এখনও ফেসিবাদ মুক্ত হয় নাই। এখনও মূল পয়েন্ট বঙ্গভবন, এখনও ফেসিবাদের দোসর বসে আছে, এখনও স্বৈরাচারের দোসর বঙ্গভবনে বসে আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখনও ফেসিবাদের স্বৈরাচারের দোসর তাদের নিয়োজিত কোটালীপাড়ার আত্মীয়তার কোটায় নিযুক্ত সেনাপ্রধান এখনও বহাল তবিয়তে আছে। এই দুইজনের কারণেই ফেসিস্ট বাহিনী, স্বৈরাচার বাহিনী সাহস পায় এই দেশে তারা আবার আসবে, তারা আবার অরাজকতা সৃষ্টি করবে, তারা আবার দেশ চালাবে, তারা আবার নির্বাচনে অংশ নেবে। এই দুজনের কারণে আমি এই দুজনের পদত্যাগ চাই এবং জনগণকে বলবো স্বতঃস্ফূর্তভাবে আপনারা প্রস্তুত থাকুন, দেশকে নিরাপদ করুন। আমরা যে জঞ্জাল মুক্ত করেছি, ইনশাল্লাহ এই জঞ্জালকে আর এই দেশে ফিরে আসতে দেব না। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই, গুম খুন মুক্ত একটা বাংলাদেশ চাই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।